করছি। কেন এই বাংলাদেশের সাথে ঈদের কি সম্পর্ক, আর এই ভিডিওতে কেনই বললাম বাংলাদেশ জন্য ভুল করলাম, পুরো ভিডিওটা দেখেন এবং লাস্ট পর্যন্ত থাকেন, তাহলে বুঝবেন কেন আমি এই কথাটা বললাম। Hey guys, আসসালামু আলাইকুম। This is Sizan. Welcome to the Sizan লস্কর চ্যানেল। আপনারা ভিডিও শুরুতে দেখেছেন বাংলাদেশ ঈদ। বাংলাদেশের সাথে ঈদের কি সম্পর্ক সেটা আজকে আমি বলি। এই যে বাংলাদেশের এত ঘটনা ঘটে যাচ্ছে, ছোট ছোট বাচ্চাদের রেপ ধর্ষণ করতেছে, এটা কোনো বিচার, সঠিক কোনো বিচার হচ্ছে না। আজকে খারাপ কাজ করছে, কালকে বিদেশে চলে যাচ্ছে, এইসব হত্যাকারীদের বিচার হচ্ছে না। এই যে কিছুদিন আগে ভাইরাল রাফসান রাইসা, তার যে নিয়ে অনেক কন্টেন্ট ক্রিয়েটররা অনেক ভিডিও বানাইছে, ব্যাড এবং ভালো দিকে করেছে। এই যে রাফসানের বাবাকে নিয়ে একটা কথা বলি। রাফসানের বাবা বা রাইসার বাবা, সরি নামটা একটু ভুলে দেখেন, আর একটা মরেছেন, তার নামও রাফসান। রাইসার বাবা প্রধানমন্ত্রীর টাকা দিয়েছে। মানুষ এখন অনেক ভিডিও বানাচ্ছে যে রাইসার বাবা কি টাকার কাছে বিক্রি হয়ে গেল। আরে ভাই, রাইসার বাবা কি করবে? তার যে আরেকটা বড় মেয়ে, এখন সে যদি টাকার কাছে বিক্রি না হয়, ওর টাকা তো কিছুই না। যদি টাকার কাছে যিনি না হতেন, তার যে বড় মেয়েটা, তাকেও হারাতে হতেন। তিনি এক মেয়ে হারিয়ে যে কষ্টটা পেয়েছেন, আর এক মেয়ে হারিয়ে কি সেই পরিমাণ কষ্ট পাবেন? এরকম হাজারো বাবা মা নিজের সন্তানের বিচার পায় না। কোর্টে বলে বিচার চেতে গিয়েছে, বলছে আপনি বলে মিশা কথা বলছেন। তার মাকে বলে, তার মা নিজের হাতে তার মেয়ের বডি এবং সকল কিছু দেখেছে, তাকে বলে মিশা কথা। এই হলো বাংলাদেশ। আর এই বাংলাদেশে ঈদ কিসের? এই যে রাফসানের বাবা, তার যখন বড় মেয়ে ঈদের সালামি নিবে, বা তাদের ঈদ তো হবেই না, কারণ তার ছোট মেয়ের কথা অনেক মনে পড়ে। তার বড় মেয়ে ছোট মেয়ে থাকলে হয়তো ঈদের সালামিটা নিতেন, তাহলে তার ভালো লাগে। কিন্তু সেটা তো সে কিভাবে করবে? তার মেয়ে তো এখন মারা গেছে। তার বিচারটা ঠিকই হয়েছে, কিন্তু আমাদের এই দুনিয়ার থেকে একটি জিনিস ব্যান করতে হবে, যে কারণে এই এত ধর্ষণ বা রেপ হচ্ছে, সেটি হলো পর্ন সাইট। ইয়েস, পর্ন সাইট। এই জায়গা থেকে মানুষ এইসব খারাপ ভিডিও দেখে এবং এইসব চিন্তা ভাবনা তাদের সৃষ্টি হয়। এটা যখন ব্যান হবে, এই তখনই আমাদের দেশ থেকে ছোট ছোট বাচ্চাদের ধর্ষণ কমে যাবে। ব্যান দ্য পর্ন সাইট, এটাই আমাদের আন্দোলন করা উচিত। এটাকে আগে বন্ধ করা উচিত। হ্যাঁ, আমি জানি আপনারা এটা নিয়ে কখনো কাজ করবেন না, কারণ এই বাংলাদেশে লক্ষ লক্ষ মানুষই, ছেলে হোক মেয়ে হোক, এটার হাতে জড়িত রয়েছে এবং আমি নিজেও এর সাথে অনেক ধরনের জড়িত রয়েছে। আমি নিজেও সারতে পারছি না। এটা হলো আমাদের খারাপ চিন্তা ভাবনা শুরু করে।